ভাইরা আমার, এখনো সুযোগ আছে, আসুন আল্লাহকে ডাকেন। আল্লাহকে ডাকার সময় আল্লাহ বলেন, দুনিয়ার মানুষকে তুমি যত বেশি ডাকবা তত তোমার প্রতি তার একটা বিরক্তি তৈরি হবে। ঠিক কিনা জোরে বলেন? আব্বা গো, আব্বা গো, আম্মা গো, আম্মা গো, চেয়ারম্যান গো, মেম্বার গো, যদি বারে বারে ডাকেন, মেম্বার আমার এই কাজটা করে দেন, চেয়ারম্যান আমার এই কাজটা করে দেন, চেয়ারম্যান কয়ের জ্বালা দিবার লাগে না। ঠিক কিনা জোরে বলেন? মেম্বার, ও মেম্বার সাহেব আমার এই কাজটা একটু ধরেন, মেম্বার সাহেব আমার এই জিনিসটা একটু দেখেন। মেম্বার কই বইয়ের জ্বালা আমার এলাকা ছেড়ে দিতে হবে। ঠিক কিনা? ছোট্ট মেয়েরা হাস্য না, এটা জান্নাতি বাগান। আমার দুনিয়ার মানুষগুলাকে আপনি যত বেশি ডাকবেন আপনার প্রতি সে তত বিরক্তি হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? সে তত বিরক্ত বোধ মনে করবে আপনাকে। কিন্তু আল্লাহ বলেন, বান্দারি আমি আল্লাহ এমন এক রব, এমন এক আল্লাহ, আমি আল্লাহকে যে যত বেশি ডাকবা সে আমি আল্লাহর কাছে তত পছন্দের হয়ে যাইবা। রে বাংলা, দুনিয়ার মানুষগুলার খাসলত হলো তাকে তুমি যত ডাকবা সে তোমার প্রতি তত বিরক্ত নিবে। তোমাকে দেখলে সে রাস্তা ছেড়ে দিবে, তোমাকে দেখলে অফিসের দরজা বন্ধ করে দিবে। রে বাংলা, তোমাকে দেখলে তার ঘরের দরজা বন্ধ করে দিবে। এমনকি তোমাকে সে বিরক্ত বোধ মনে করে তোমাকে 144 জারি করে বলবে, তুই আর আমার ডাকিস না। ঠিক না জোরে বলেন? কিন্তু আল্লাহ বলেন, আর বান্দা না, আমি আল্লাহ 24টা ঘন্টায় তোর দিকে তাকায় থাকি রে বান্দা, কখন তুই আমারে ডাক দিবি। বান্দারে তুই যদি আমারে একটা বার যদি ডাক দেস, আমি আল্লাহ তোর ডাকের জবাব একবার নয়, 2 বার নয়, 70 বার দিতে থাকি। وقال ربكم ادعوني استجب لكم। বান্দারে উদুনি, আমার ডাক, আমার ডাকো। ডাকার মতো যদি ডাকতে পারো রে বান্দা, ডাকতে দেরি হবে, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোর ডাকে সারা দিতে দেরি করব না। রে বান্দা, দুনিয়ার যেই তোমার আপন হোক না কেন রে বান্দা, 24 ঘন্টার ভিতরে এমনও সময় আছে তাকে ডাকলে তোমার ডাকে সে জবাব দিবে না। দিবনি? ভাইরা আমার, আমার সবচাইতে বড় আপন আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই। 24টা ঘন্টায় কি তারা আমার সাথে থাকে? আরো জোরে বলেন। বান্দারে, ও বান্দা, চেয়ারম্যানের দরজা কিন্তু তোমার জন্য 24 ঘন্টা খোলা থাকে না, থাকেনি। রে বান্দা, মেম্বারের দরজা, মেম্বারের অফিস কিন্তু তোমার জন্য 24 ঘন্টা খোলা থাকে না। দুনিয়ার আদালতগুলা, দুনিয়ার অফিসগুলা 24 ঘন্টায় জনগণের জন্য খোলা থাকে না, খোলা থাকেনি। রাত 12টার সময় যদি যান, বাঞ্ছারামপুর থানা আসেনি? বাঞ্ছারামপুর আছে থানা, বাঞ্ছারামপুর। রাত 2টার সময় যদি যান, বলুন তো দেখি বাঞ্ছারামপুরের থানা আপনার জন্য খোলা নেই? গিয়া দেখবেন যে আছে এও উঙ্গাইতেছে। ঠিক কিনা জোরে বলেন? আপনাদের এলাকায় বাঞ্ছারামপুর হাসপাতাল আসেনি? লেখা আছে জরুরি বিভাগ, আছে না নাই? মানে 24 ঘন্টায় খোলা।
রাত্রে 2টার সময় যদি যাও বান্দারে গিয়া দেখবা খোলা না গেট লাগাই। আরো জোরে বলেন, দারোয়ান ঘুমাইতেছে, ঠিক কিনা জোরে বলেন। রে বান্দা, কিন্তু না, আমি আল্লাহ দরবার এমন একটি দরবার রে বান্দা, দিন রাত 24 ঘন্টার ভিতরে তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ একটা মুহূর্তের জন্য আমার দরজাকে বন্ধ করে দেই না। আমি আল্লাহ এমন এক আল্লাহ, ঘরে ডাকলে যেমন শুনি, বাকিরে ডাকলে তেমন শুনি, ঠিক কিনা বান্দারে? দুনিয়ার স্থলে ডাকলে যেমন শুনি, জলে ডাকলো শুনি, ঠিক কিনা? গাড়িতে ডাকলে যেমন শুনি, নৌকাতে ডাকলে তেমন শুনি। বান্দারে আমি আল্লাহরে জুড়ে ডাকলে যেমন শুনি, মনে মনে ডাকলো আমি আল্লাহ তেমনই শুনি। শুনে কি শুনে না? ওদুলি আস্তাজিবু লাকুম, বান্দারে আমার ডাকার মতো যদি ডাকতে পারো সে বান্দা ডাকতে দেরি হবে। আস্তাজিবু লাকুম, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। আল্লাহ 24টা ঘন্টায় আমার আপনার ডাকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা জোরে বলেন? আর আমরা নাক ডাকিয়া ঘুমাই, আসি না নাই? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেওয়ার জন্যে 24টা ঘন্টার ভিতরে একটা মুহূর্ত ঘুমাইতে যাই না। আল্লাহর ঘুম আসেনি? আরো যারা কন, ঘুম থাকবে দূরের কথা, উঙ্গানি আসেনি। আমি আল্লাহ ঘুমও নাই, তন্দ্রাও নাই, আসেনি? আল্লাহর কেন ঘুম নাই? একবার কি চিন্তা করেছেন আল্লাহর কেন ঘুম নাই? একবার কি তুমি চিন্তা করেছো আমি আল্লাহ কেন ঘুমাই না? আমি না ঘুমানোর কারণ হলো 3টা, এর মধ্যে একটা কারণ হলো রে বান্দা 24টা ঘন্টা তোর ডাকে সাড়া দেওয়ার জন্যে রাত্রে 2টার সময় যদি তোর পেটের বেদনা আরম্ভ হয়ে যায়, ও কি বলা? আরো যেরকম পেটের বেদনা যদি আরম্ভ হয়ে যায়, তোর পাশে তোর ভাই শুয়ে আছে, তোর পাশে তোর আব্বা শুয়ে আছে, বন্ধু শুয়ে আছে, সাথী শুয়ে আছে, রে বাবা তুই ডাকলে ঘুমের কারণে সে শুনতে পারে, নাও শুনতে পারে, ঠিক কিনা জোরে বলেন? অনেকে ঘুমের করে স্ট্রোক করে মারা যায় কিনা? আরো জোরে বলে। বান্দারে রাত্রে 2টার সময় যদি তুই আমারে ডাকস, আমি যদি ঘুমায় যাই, তোর ডাকে কে সাড়া দিবে? আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেওয়ার জন্য 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য ঘুমাইতে যাই না। দুনিয়াতে দেখবেন যে আপনার প্রতি যত বেশি দয়ালু, সে তত বেশি আপনার জন্য সজাগ থাকে, ঠিক না? দুনিয়াতে যে আপনার প্রতি যত বেশি দয়া মহব্বত রাখে, সে আপনার জন্য তত বেশি সজাগ থাকে, ঠিক না? উদাহরণ দেওয়া লাগবে। ছোটবেলা দুষ্টামি করেছি,
আব্বার কাছে বিচারাইছে। আব্বা কয় এর একদিন আমার একদিন, ঠিক না? আমি আব্বার ডরে আর বাড়ি যাই না। সন্ধ্যা হয়ে গেছে, মা ডেকে বলে তোরা কারা রে? আমার সন্তানের খবর জানোস নি, ঠিক কিনা? গভীর রাত, বাইরা যার যার ঘরে ঘুমায় গেছে। চাচারা যার যার ঘরের দরজা লাগায় ঘুমায় গেছে। পাড়া প্রতিবেশী সবাই যার যার ঘরে ঘুমায় গেছে। বাত্তিনি বাড়ি, ঠিক কিনা জোরে বলেন? আমি ঘরের চতুর্দিক দিয়া ঘুরি, একটা কুকুর যদি সামনে পড়ে মনে করতাম যেমন আজরাইল সামনে আই পড়ছে, ঠিক কিনা জোরে বলেন? আমি টাকা দেখি বাঙ্গা বেড়ার পাক দিয়া মাকে দেখা যায়। মা একবার ফান খায়, আবার ফানে সোন লাগায়, আবার সুকেশের জিনিস উপরে নে, উপরের জিনিস নিচে নেই, ঠিক কেনা জোরা বলেন? বাবা নিয়ে কোনো কিছু বলে ফেলে। আব্বা বিছনায় চলে গেছে। মাকে ডেকে বলে রে বিবি, এখনো কি তুই ঘুমাবে না? মা ডেকে বলে স্বামী কি আমি কেমন করে ঘুমা যায় গো স্বামী? আমার কলিজার টুকরা সন্তান, আমার নারী চিরা ধন এখনো বাড়িতে আসে না। স্বামী আমি কেমন করে ঘুমা যাই? আমি যদি ঘুমা যাই, আমার কলিজার টুকরা সন্তান যদি এসে দেখে আমার দরজা লাগা, আমার সন্তানের জন্য কে দরজা খুলে দিবে? আমার সন্তান দি আজকে সারাদিন না খাওয়া রয়েছে। আমার সন্তান যদি এসে দেখে দরজা লাগায়, আমার সন্তান না খায় রাত্র কাটায় দিবে। আমার সন্তানকে কে বাদ বেড়ে দিবে? আমার সন্তানকে কে খাওয়াবে? আমি যদি ঘুমা যাই, আমার মন বলে তুই না মা, তুই না গর্ভধারিণী মা, তোর সন্তান দিয়ে এখনো ঘরে আসে নাই রে। আল্লাহর বান্দি, তুই যদি ঘুমা যাস, তোর সন্তানের জন্য কে বাদ বেড়ে দিবে? মা সন্তানের মহব্বতে ঘুমাইতে যাই না। আল্লাহ বলেন রে বান্দা, আমি আল্লাহ তোর মার মহব্বতের চাইতে আমি আল্লাহর মহব্বত কম না বেশি? আরো জোরে বলেন রে বান্দা, তোর মার অন্তরে আমি আল্লাহ আমার মহব্বতের 100 ভাগের 1 ভাগ দিছি, ঠিক কিনা জোরে বলেন? তোর মা তোর মহব্বত ঘুমাইতে যাই না, আমি আল্লাহ কেমন করে ঘুমায় যাই রে বান্দা? আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেওয়ার জন্যে 24টা ঘন্টার ভিতরে 1টা সেকেন্ডের জন্য ঘুমাইতে যাই না। বারবার লক্ষ্য করে দেখুন, এক বেদিন তার মেয়ের ফেডের ব্যথা। দুনিয়ার যত ডাক্তার কবিরাজ, যত গির্জা মন্দির আছে, সবার কাছে গেল, কেউ ফেডের ব্যথা ভালো করতে পারে নাই। পারবনি? আল্লাহ যদি গির্জায় গিয়া, মন্দিরে গিয়া, দেবতারে গিয়া ক দেবতা নাও প্রসাদ দিলাম, আম দিলাম, কলা দিলাম, মিষ্টি দিলাম, খাও, আমার মেয়ের ফেডের ব্যথা ভালো করে দাও। করবনি? আরো জোরে কন, দেবতার ক্ষমতা আসেনি ভালো করার। দেবতার সামনে যে প্রসাদ দিছে,
এই প্রসাদরে হেফাজত করতে পারে না, বান্দারা কিভাবে হেফাজত করবে? প্রসাদ জেনে নেক, মাসি জেনে আসে, গোপনে আসে না প্রকাশ্যে আসে? আরো যারা কন, নীরবে আসে না মিছিল করে আসে? আরো যারা কন, মিছিল করে মাসি আর ক বেড়া আর কর, ঠিক না? বোন আমি আইতাছি, ঠিক না? বোন করে আয় না, বোন করে না, নীরবে আয়ে সুফে সাফাই বোন। মাসি ক বেড়া হইলে আটকা আটকাবার ক্ষমতা আসেনি। লোকটা বলে প্রসাদ দিলাম রে দেবতা, তুই আমার খোদা, আমার মেরে ফেডের ব্যথা ভালো করতে পারস নাই, তুই আমার খোদা না, তুই হুদা। কিতা নিরুপায় হইয়া বলে, মন্দিরে গেলাম, গির্জায় গেলাম, ভগবানের সামনে প্রসাদ দিলাম, কেউ আমার মেরে পারে নাই। কোথায় গেলে আমার মেয়ের ফেডের ব্যথা ভালো করতে পারি? মুসলমানের খোদার কাছে গিয়া দেখি, মুসলমানের খোদা নি আমার মেয়ের পেটের ব্যথা ভালো করতে পারে। পারবনি? আরো যেরকম দুনিয়ার ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ, আল্লাহর উপরে ভরসা রাখেন। আল্লাহর উপরে যদি পরিপূর্ণ তাওয়াক্কুল রাখতে পারো রে বান্দা, দুনিয়ার ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ হবে, মাওলা রব্বুল আলামিনের চিকিৎসা সেখান থেকে শুরু হয়ে যাবে, ঠিক কিনা? وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ। ভালো করার মালিককে, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিককে। গভীর রাত বান্দারে, আজকে আপনাদের এলাকার যুবকরা এত সুন্দর জান্নাতের বাগানের ব্যবস্থা করেছে। গভীর রাত হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত যখন হয়ে যায়, আল্লাহ প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, আলা মুস্তারজিকুন ফাআরজুকা, আলা মুবতালান ফাওয়াফিয়া। কে আসরে বান্দা গুনাহ করে করে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছ, আমি আল্লাহর কাছে মাফ চা, আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিব। কে আসরে অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে অভাব থেকে মুক্তি চা, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব। কে আসরে বান্দা রোগাক্রান্ত, দুনিয়ার কোনো ডাক্তার তোমাকে চিকিৎসা করতে পারে নাই, আমি আল্লাহ প্রথম আকাশে এসে গেছি রে বান্দা, আমার কাছে চা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ভালো করতে দেরি করব না। ভালো করার মালিককে। মুসলমানের খুদারে কই গেলে পাই? মুসলমানের খুদারে বাঞ্চারামপুর যে বাজার আছে, বাজারের বড় মসজিদ থাকে, কই থাকে? পাহাড়িয়া কান্দির যে জামে মসজিদ, এই জামে মসজিদই মনে হয় মুসলমানের খুদা থাকে। আমরার খুদা কি শুধু মসজিদই থাকে? আরো যারা কন আইলামা কুনতুম ওয়া হুয়া মাকুম, বান্দারে তুমি যেখানে, আমি আল্লাহ সেখানে, ঠিক কিনা?
এখন এই লোকটা তো বেদিন মানুষ, দেখে মুসলমান 5 ওয়াক্তের আজান দিলে মুসলমান দলে দলে কই যা মসজিদে যা। তে মনে হয় মুসলমানের খোদা, মুসলমানের আল্লাহ মনে হয় কইতা হ্যাঁ মসজিদে। দিনের বেলা যদি যায় মুসলমান যে বাইরে কমর ভাঙা লাগবে, কিরে তুই মসজিদে আসছিস করে? হ্যাঁ তুই তো মুসলমান না, মসজিদে আসছিস করে? মনে হয় মিশিংডানি থেকে মাউটটা লয়ে যেতে, একটা মাউত আর কটে। জুমার নামাজ পড়ায় মসজিদে মুসল্লি আছে এখন, জুমার নামাজের পরে একটা হিরিক লেগে থাকে না, তাকায় দেখি মাউত নাই, কান্দা মাউটটা লয়ে গেছে, মাউটটার কটে ও কি না। দিনের বেলায় যদি যায় মুসলমান যে বাইরে কমার বেঙ্গালে না, দিনে যাব না রাত্রে যাব, গভীর রাত সকলে যখন যার যার ঘরে ঘুমায় গেছে, দেখা দেখে সকলে যার যার ঘরে ঘুমিয়ে গেছে, নীরব নিস্তব্ধ হয়ে গেছে। এই সুযোগে বেদিন কাফের মানুষ নীরবে নিস্তব্ধে মসজিদের সামনে আইসা উজু জানে না, উজুর ফরজ জানে না, উজুর সুন্নত জানে না, জানেনি। আরো যারা কম মুসলমানের তো অনেকে জানে না, কইলে গুছ হয়ে যাবেন গা। মুসলমান হয় অনেকে জানে না, সবাই জানে উজুর ফরজ গেলে কবিটা কোন জগতের হালুয়া উজুর আছে না নাই? উজুর ফরজ জানবো তাক দূরের কথা, অনেকে 6টা 7টার বাপ হয়ে গেছে গা, যদি জিজ্ঞাসা করি চাচা গোসলের ফরজ কটা পারবনি? এক চাচারে মুয়াজ্জিনে জিঙ্গা গোসলের ফরজ কটা? কিছু কিছু চাচা আছে না মুয়াজ্জিনের জ্বালা সেরা আরো যেরকম গরম ফের ফের যখন করে এটা বয়স হয়ে গেছে গা, ড্যামেজ হয়ে গেছে গা, গরম উদা ফের 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 করে, তখন বয়নতে কি করে বাইল সেল দিয়া বয়স হয়েছে না এলবা কি একটু মসজিদে যেতে আরো না, ঠিক তো। এখন মসজিদে আয়েসেরা সোনাল্লাহ 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 আল্লাহ গুর আল্লাহ গুর আলহামদুলিল্লাহ। ইমাম সব কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়া, মাসে এতবার বাজ্যাম লাগে, আছে না নাই? আরো যারা কম মোবাইলে দেখলাম এক ইমাম সাহেবের বেতন 5,000। বেতন কত? 5,000। হুজুরে আউট টাইম 5 ওয়াক্ত নামাজ পড়া, আর কোনো কাজ আছে? মসজিদের পাশে একটা ব্যবসা দিছে, বেতন 5,000, এই জন্য চাকরি নেই। এমন আমাদের সমাজে অহরহ চলতেছে কিনা? বেতন ওই 5,000, এই চাকরিটা বাদ দিবার লাগে আমাদের অনেক মুসল্লিরা পিছনে লেগে থাকে, আছে না নাই? মুয়াজ্জিন কি করে? 5 ওয়াক্ত আযান দিয়ে আর কোনো কাম নাই, 10 বার মসজিদটা ঝাড়ু দিতে পারে না। আচ্ছা মুয়াজ্জিন ঝাড়ু দিতে পারে না, আপনি মুসল্লি কি একবার ঝাড়ু দিতে পারেন না? আরো জোরে কম, এটা কি শুধু মুয়াজ্জিনের কাজ, ইমাম সাহেবের কাজ না, এটা সকলের কাজ? আরো জোরে বলে। মুয়াজ্জিন আছেন টেবিটলে, মুয়াজ্জিন কো চাচা গোসলের ফরজ করা। মুয়াজ্জিন ভাবতেন পারতো না, চাচা ক গোসলের ফরজ পারতাম না, গোসলের ফরজ 3টা। কয়টা? ফাইরালে চিনি। মুয়াজ্জিন কো কিরে চাচা তো কোনো জানে না, ফাইরালে লো জানে ক চাচা 3টা। আসলে ঠিকই আছে, গোসলের ফরজ করা 3টা। ও চাচা কি কি? ওইটা কোন লাগবো? লুঙ্গি সাবান তৈলা, লুঙ্গি সাবান পারছিনি।
ছয়টা সাতটার বাপ হয়ে গেছে গা, কত মুসলমান আছে গোসলের ফরজে জানে না, মাশাআল্লাহ দিলে 8টার বাপ। কয়টার বাপ? সারা জীবন যারা নামাজ পড়লো কবুল হয়েছিনি? আরো যারা কম না বাইনা। ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক করবেন, মুয়াজ্জিনের সাথে ভালো সম্পর্ক করবেন, তাদের কাছ থেকে উজুর ফরজ জেনে নিবেন, গোসলের ফরজ জেনে নিবেন, ঠিক কিনা জোরে বলেন? বেদিন মানুষ ঠিক মতো উজুর ফরজ জানবে, তাক দূরের কথা উজু কি জিনিস তাও জানে না। দেখছে দূরের থেকে মুসলমান মসজিদে ঢুকলে হাত দ মুখ দ, হাত মুখ দৌত করে মসজিদের ভিতরে ঢুইকে এখন মুসলমানের খুদারে ডাক দেয়, রে মুসলমানের খুদা, আমার দেবতাকে দেখেছিলাম খোদা, ব্যর্থ কেউ আমার মেয়ের পেটের ব্যথা ভালো করে দিতে পারে নাই। রে মুসলমানের খুদা, নিরুপায় কইয়া তোমার কাছে এসেছি, এই মুহূর্তে যদি আমার দরখাস্ত মঞ্জুর করে, আমার মেয়ের পেটের ব্যথা যদি ভালো না কর, মনে করব আমার দেবতার যেমন কোনো ক্ষমতা নাই, তুমি মুসলমান খুদার তেমন ক্ষমতা নাই। আমরার খুদার ক্ষমতা আছে না নাই? কুল্লি শাইইন কাদির। আমার আপনার আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন। সাগর রে পাহাড় বানাইতে পারেনি, পাহাড় রে সাগর বানাইতে পারেনি, ধনীরে গরিব বানাইতে পারেনি, গরিব রে ধনী বানাইতে পারেনি, নদীরে কুল ভেঙ্গে উপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার দুডিরে তো উকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও উড়ে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই, ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন, এই মুহূর্তে যদি আমার এই বান্দার দরখাস্ত মঞ্জুর করে, তার মেয়ের পেটের ব্যথা যদি ভালো না করি, আমি আল্লাহ আর তার দেবতার মধ্যে কোনো পার্থক্য রইল না। সে মনে মনে কইব, ও আমার দেবতা আমার মেয়ের পেটের ব্যথা ভালো করতে পারে নাই, মুসলমান খুদাও আমার মেয়ের পেটের ব্যথা ভালো করতে পারে নাই, সমান হই, ঠিক কিনা? আল্লাহ বল, রব আল্লাহ, তুই আমাকে এমন একটা সময়ে তুই ডাক দিলে রে বান্দা, যেই সময় আমার রব প্রশস্ত হইয়া দুনিয়ার আকাশে এসে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরালা, আলা মুস্তারজিকুন ফাআরজুকা, আলা মুবতালান ফাওয়াফিয়া। ক্যাসুর বান্দা রোগাক্রান্ত, দুনিয়ার কোনো ডাক্তার তোমাকে ভালো করতে পারে নাই, কত ডাক্তারের কাছে গেলা,
পাহাড়িয়া কান্দি ডাক্তারের কাছে গেলা, ভালো করতে পারে নাই। সুলিমগঞ্জ বাজারের হাসপাতালে গেলা, ভালো করতে পারে নাই। বাঞ্চারামপুর গেলা, ভালো করতে পারে নাই। নরসিংদী গেলা, ভালো করতে পারে নাই। ঢাকা গেলা, ভালো করতে পারে নাই। বিদেশ গেলা, ভালো করতে পারে নাই। বান্দারে, দুনিয়ার ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ হয়ে যাবে, পরিপূর্ণ আস্থা বিশ্বাস যদি আমার প্রতি রাখতে পারস, আল্লাহ খাওয়া, আল্লাহ পড়া, আল্লাহ বাঁচা, আল্লাহ মারে, সব কিছু কে করে? আরো জোরে বলেন। সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? আল্লাহর প্রতি যদি পূর্ণ আস্থা বিশ্বাস যদি রাখতে পারো রে বান্দা, আমি আল্লাহর কাছে রোগ থেকে সেবা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোকে সেবা দান করতে দেরি করব না। তুই আমাকে এমন একটা জায়গায় ডাক দিলে রে বান্দা, যে জায়গাটা হলো পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ স্থান। কোন জায়গা? আরো যারা কন। মসজিদ হলো সব চাইতে শ্রেষ্ঠ স্থান। আর সব চাইতে খারাপ জায়গা কোনটা? আরো যারা কন। শাস্টলগুলা, শাস্টলগুলা কিনো। হ্যাঁ, এক একটা শাস্টল যেমন আমরা গ্রাম অঞ্চলের এক একটা শাস্টল যেমন মিনি সংসদ, ঠিক আছে না? কি সংসদ? মিনি সংসদ। আর যেমন এক এক যেমন চা কাপ লইয়া যেমন এরা বিবিসি সাংবাদিক হয়ে বলিছে, মনে কষ্ট হইতেছে। একজনে মনে করেন প্রধানমন্ত্রীর নামাই দিতেছে, আরেকজনে মনে করেন আরেক দলের উড়াই দিতেছে, ঠিক কিনা জোরে বলেন? আরেকজনে দেখবেন কইতেছে অমুকে যেন নামাজ পড়ে, আর নামাজ হইব সারা জীবন সুদ খাইছে, ঘুষ খাইছে, আছে না নাই? লোকটা এখন মসজিদও যাইতেছে, অতীতে কি করছে এইগুলা সেটা টান দেয়, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। শাস্টল রাত বয়ে সারি কইব অমুকের ফুতের যেন ফরাত দিছে, পড়তে পারতো না। কি করতে পারতো না? আও অমুকের ছেলের তো মাদ্রাসা দাঁড়িয়েছে, দিলে কি লাভ হইব? পড়তে পারতো না, আছে না নাই? যখন ফয়রা লাইছে কি অবস্থা যেন পড়তে পারতো না, ফয়রা তো লাইছে, ফয়রা লাইছে, চাকরি হইতো না, আছে না নাই? কেউ চাকরিও তো পাইলেছে, চাকরি পাইলে কি লাভ? মা বাবারে বাদ দিত না, আছে না নাই? সমালোচনাকারী সবসময় পিছনেই থাকে, ঠিক কিনা জোরে বলেন? এরা কোনোদিন যার সমালোচনা করে তার আগে যেতে পারে না। অতএব সমালোচনাকারীর সমালোচনার দিকে না তাকায় নিজের গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়া, এটাই একজন জ্ঞানী লোকের, দক্ষ লোকের পরিচয়, ঠিক কিনা জোরে বলে? লক্ষ্য করে দেখুন, রে বাংলা, তুমি আমাকে এমন একটা জায়গায় ডাক দিলে রে বান্দা, যে জায়গাটা হলো পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ স্থান রে বান্দা। যা ধর্মের পেটের ব্যথা বান্দারে, তোর দরখাস্ত আমি মঞ্জুর করে। এই মুহূর্তে ধর্মের পেটের ব্যথা শুধু আজকের জন্য না, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে ততদিনের জন্যে ধর্মের পেটের ব্যথা ভালো করে দিয়েছি। আমাদের এই এলাকার কত জায়গা হাসপাতাল ফেরত রুগী আই পড়ে না, চা খাওয়াবার খাওয়াইল বা আর বেশি দিন বাঁচত না, ঠিক কিনা জোরে বলেন? হাসপাতালগুলা যেমন বর্তমানে
প্রায় সব না, কিছু কিছু হাসপাতাল জন্য কসাইখানায় পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? হাসপাতালে গেছে চিকিৎসা করবার লেগে, বাড়ির থেকে রওনা দিছে, নিয়ত হইল টাকা লইলাম 5,000, ওষুধ টষুধ কিনা বাড়িতে আইতাম ফরম, ঠিক কিনা? হাসপাতালে গিয়া যেই মাত্র ভর্তি হয়েছে, ফাওয়াতে মাথা পর্যন্ত বোধা পরীক্ষা আর পরীক্ষা, পরীক্ষা আর পরীক্ষা। কেউ এত পরীক্ষা, মেশিন কি মাগনা কিনছি, ঠিক কিনা জোরে বলেন? পরে দেখা গেছে পরীক্ষা ওই পরিপূর্ণ করার টাকা নাই। ওষুধ কিনব কোন সময়? আগের ডাক্তাররা আসিল, আমার দাদার খেলারা এত মিশিং টিশিং আসিল না, গেলে আমাদের টিপসে আমাদের টিপসে আমাদের টিপসে কত কথা নিছে, জিরবা দেখছে, এই দেখছে সেই দেখছে, ঠিক কিনা জোরে বলেন? ওষুধ দিছে, ভালো হয়ে গেছে। আর এখন মিশিংয়ের ভিতরে নিয়ে ঢুকায় ওর বাইর করে আনে, এরপর লোকটা কেমন খুশি হইব। দৌড় দিয়েছে বাড়ির দিকে, গিয়া দেখে তার মেয়েটা বহুদিন ধরে বিছনায় পড়া, যায় মেয়েটা বিছনা থেকে উঠতে পারে না, কিন্তু আজকে গিয়া দেখে মেয়েটা বিছনায় নাই। জোরে কন্যা বিছনা থেকে উঠে ঘরের ভিতরে খেলাধুলা আরম্ভ করে দিয়েছে। যেই মাত্র বাবা বাড়িতে পাড়া দিয়েছে, মেয়েটা দৌড়ে এসে বল, আব্বা গো, আজকে তুমি কোন ডাক্তারের কাছে গেলা গো আব্বা? ও আব্বা, আজকে তুমি কোন কবিরাজের কাছে গেলা গো আব্বা? যে ডাক্তার কোনো ট্যাবলেট দিল না, কোনো ইঞ্জেকশন দিল না। ও গো আব্বা, কত ডাক্তারের কাছে আমি তুমি আমাকে নিয়েছিলা, কত ডাক্তার আমার ট্যাবলেট দিল, কত ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিল, কেউ তো আমার পেটের ব্যথা ভালো করতে পারে না। ও গো আব্বা, কত কবিরাজ আমাকে ওষুধ দিল, কেউ আমাকে সুস্থ করতে পারে নাই। আজকে তুমি কোন ডাক্তারের কাছে গেলা গো আব্বা? যে ডাক্তার কোনো ট্যাবলেট দিল না, কোনো ইঞ্জেকশন দিল না। আমি শুধু ভেবেছি তুমি শুধু ডাক্তারের বাড়িতে গেছ। ও গো আব্বা, যে ডাক্তারের বাড়িতে যাওয়ার কারণে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, আব্বা গো, ওই ডাক্তারের কাছে আমাকে নিয়ে যাও না। মারে, সত্যি কি তুই ওই ডাক্তারের কাছে যাবে? ও গো আব্বা, শুধু আমি ডাক্তারের কাছে যাব না, আমি নিয়ত করেছি যে ডাক্তারের বাড়িতে যাওয়ার কারণে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, আমার পুনর্জীবন ফেরত পেয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি জিন্দিগি ওই ডাক্তারের গোলামি করে কাটাইয়া দিতে। বাবা ডাক দেয়া বলেন, মা রে, ও মা, এতদিন রে মা আসল মালিক চিনতে পারি নাই। ও মা, এতদিন রে মা নকল মালিকের গোলামি করে জীবনটা ধ্বংস করে দিয়েছে। মারে, এতদিন নকল ডাক্তারের পিছনে পিছনে জীবনটা শেষ করে দিয়েছে। মারে, এতদিনে আসল মালিকের কুছ পেয়ে গেছি রে মা। চল ও মা, ওই ডাক্তারের গোলামি যদি করতে হয় রে মা, ওই মালিকের গোলামি যদি করতে হয় রে মা, তুই গোসল কর, আমিও গোসল করি। ওই ডাক্তারের গোলামি যদি করতে হয় রে মা, সর্বপ্রথম কালিমা পরে মুসলমান হয়ে যেতে হবে। সে আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারা আমার ডাকার মতো যদি ডাকতে পারস রে বান্দা,
তোর চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আগে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়া দিব। রে আল্লাহ বান্দারা, মনে মনে ভাবিয়েন না আমার মতো গুনাহগারের ডাক মনে হয় আল্লাহ শুনতো না। এমন আল্লাহ বলেন, বান্দা না রে বান্দা, আমার রহমত থেকে একমাত্র শয়তানই নৈরাশ হতে পারে, কোনো মানুষ আমার রহমত থেকে নৈরাশ হতে পারে না। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তুই যত বড় গুনাহগার হোস না কেন রে বান্দা, পাহাড় পরিমাণও যদি গুনাহ করে ফেলাস, আসমান পরিমাণও যদি গুনাহ করে ফেলাস, সাগরের ফেনা পরিমাণও যদি গুনাহ করে ফেলাস রে বান্দা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না। আপনি আমি কয়টা খুন করছি, আপনি আমি কত বছর গুনাহ করছি, ইতিহাস সাক্ষী। শত শত মার্ডার কেসের আসামিরে আল্লাহর উলিতে পরিণত করে দিচ্ছেন। নিজামুদ্দিন আউলিয়া, ঠিক কিনা জোরে বলেন? বাইরে মা, এখনো সুযোগ আছে, এখনো দেহে প্রাণ আছে, এখনো আমার শরীরে এখনো রক্ত আছে, এখনো জীবিত আছি, এখনো তওবা করার সুযোগ আছে, ঠিক কিনা জোরে বলেন? এই সময়টাকে গনিমতে মনে করি, এই সময়টাকে দাম দেই আল্লাহর কাছে। আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন, বান্দা ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ কইরা এই গুনার জায়গার মধ্যে নেকি লিখে দিতে দেরি করব না।